অনেক বছর আগের কথা। সবুজে ঘেরা এক শান্ত গ্রাম, যেখানে সকালবেলা পাখির কিচিরমিচির আর ধানের শীষের ওপর শিশিরের শব্দও পরিষ্কার শোনা যেত। সেই গ্রামে রাহাত আর আরিফ নামের দুই বন্ধু বাস করত। তাদের বন্ধুত্ব ছিল ঠিক যেন এক বৃন্তে দুটি ফুল। বন্ধুত্বের শুরু, রাহাত ছিল একটু শান্ত স্বভাবে, বই পড়তে ভালোবাসত, আর আরিফ ছিল চঞ্চল, গাছে চড়া আর মাছ ধরায় তার জুড়ি মেলা ভার। প্রতিদিন বিকেলে গ্রামের শেষ প্রান্তে বিশাল এক পুরনো বটগাছের নিচে তারা বসত। সেখানে বসে তারা স্বপ্ন দেখত, বড় হয়ে তারা অনেক বড় কিছু করবে। কিন্তু কখনো এই গ্রাম আর তাদের বন্ধুত্ব ভুলবে না একটি কঠিন পরীক্ষা। একবার গ্রামে ভীষণ খরা দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে কাঠ, পুকুরে জল নেই। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল। রাহাতের পরিবার সিদ্ধান্ত নিল তারা শহরে চলে যাবে কাজের সন্ধানে। বিদায়বেলায় দুই বন্ধুর চোখ ছলছল করছিল। আরিফ রাহাতের হাতে একটি মাটির তৈরি ছোট ঘোড়া দিয়ে বলল, শহরে গিয়ে আমাদের এই গ্রাম আর আমাকে ভুলে যাস না বন্ধু। যখনই মন খারাপ হবে এই ঘোড়াটা দেখিস। সময়ের আবর্তন, রাহাত এখন শহরের বড় ব্যবসায়ী, তার অনেক গাড়ি বাড়ি, কিন্তু যান্ত্রিক শহরের ভিড়ে সে ক্লান্ত। একদিন হঠাৎ তার ড্রয়ারে পুরনো সেই মাটির ঘোড়াটি খুঁজে পেল। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই বট গাছ, সেই মেঠো পথ আর বন্ধু আরিফের মুখ। সে ঠিক করল আজই সে গ্রামে ফিরবে। গ্রামে ফিরে রাহাত অবাকবাক হয়ে দেখল গ্রাম অনেক বদলে গেছে। দালান কোঠা উঠেছে, কিন্তু সেই পুরনো বটগাছটি আগের মতোই দাঁড়িয়ে আছে। বটগাছের নিচে গিয়ে দেখল একজন লোক পিঠ ঠেকিয়ে বসে আছে। কাছে যেতেই লোকটা দাঁড়িয়ে পড়ল। বয়সের ভারে চেহারা কিছুটা বদলেছে, কিন্তু চোখের সেই পরিচিত চঞ্চলতা হারায়নি। সে আর কেউ নয়, আরিফ। আরিফ মুচকি হেসে বলল, আমি জানতাম তুই একদিন ঠিকই ফিরে আসবি। এই বটগাছ আর আমি তোর অপেক্ষায় ছিলাম। রাহাত বুঝল জীবনের সব ঐশ্বর্য একদিকে, আর শৈশবের সেই অকৃত্রিম বন্ধুত্ব আর গ্রামের মাটির টান অন্যদিকে। তারা দুজন আবার সেই পুরনো দিনের মতো বটগাছের নিচে বসল, যেন সময় সেখানে ২০ বছর ধরে থমকে ছিল।